আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই যে সকালবেলা চলে আসলাম আপনাদের সাথে। সকালে এটা ভোরে একবারে সকালে 6:30টার দিকে দেখেন শীতের কুয়াশা কিরকম। তো আপনাদের সাথে শেয়ার করলাম সকালবেলাটা। আমি হাঁটতে গেছিলাম, তাই আপনাদেরকেও দেখাইলাম সকালবেলা এরকম 6:30টার দিকে অন্ধকার গোলা। তো আজকে রান্না করব, হাইটে মাইটে চলে আসি, এখন রান্না করব। রান্না করে চলে আসলাম, আজকে গরুর মাংস রান্না করব। ফ্রিজে গরুর মাংস একটু ছিল, এটাই রান্না করব। তো গোস্তটাকে ভিজায় রাখছিলাম, ভিজায় রেখে আমি হাঁটতে গেছিলাম, কারণ আমরা তো সকাল সকালে রান্না করা লাগে। গোস্ত ভিজায় থুয়ে আমি বাইরে গেছি নামাজ টামাজ করে হাঁটতে। তো এখন আসলাম রান্না করতে। এখন গরু গোস্তটা ধুয়ে পাগলা করে একবারে খাইয়া বসাবো। তা আমি এই যে সব কিছু দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কাটা। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। তো সব কিছু আমি একসাথে দিয়ে খাইয়া গরুর গোস্তটা বসাবো। আর খাইয়া বসাইলে আমার কাছে ভালো লাগে গরুর মাংস, যে কোনো শক্ত মাংস, তাই আমি খাইয়া বসাই এইভাবেই রান্না করি। তো লবণ দিয়ে দিলাম এখন। আর পেঁয়াজের কি দাম! পেঁয়াজ আমি যখন দেশে গেছিলাম পেঁয়াজ কিনা ঘরে রাইখা গেছি। আমার আব্বা মারা গেছে 28 তারিখে, আমি 27 তারিখ দেশে গেছিলাম। তো আমি আগেই পেঁয়াজ কিনে রাখছি। আমি বাড়ির থেকে আইসা পরে আমি ভাবছি পেঁয়াজের দোকানে আর যাইও নাই, জানিও না। পেঁয়াজ আমি বেশি বেশি করে খাইছি, আরও পেঁয়াজ দিয়ে মাছ টাছ বোনা করে। আমি আর জানি না যে এত দাম বাইরে দেব। তো এই জন্য আজকে দেখি পেঁয়াজ আনতে যাই 160 টাকা কেজি পেঁয়াজ। তো এই পেঁয়াজ আনছি, মানে আজকে না, মানে আরও 2-3 দিন আগের কথা বলতেছি। তা আমি এখন রান্না করতেছি। প্রথম পেঁয়াজগুলো তো আমি এইভাবে শেষ করে লাইছি। তো এখন এই যে সব কিছু দিয়ে খাইয়া বসাই দিলাম। হাত ধোয়া পানি দিয়ে দিব একটু, দিয়ে বসাই দিব, কারণ গরুর গোস্ত বসাইলে এটা থেকে পানি উঠবো, ওইটা দিয়েই আমি কষাবো গোস্ত। আমি এই পানিটা দিয়েই আমার গোস্ত একদমই সিদ্ধ হবে। এখন আমি বসাই দিছি, এইটা চুলার মধ্যে আমি কমাইয়া বসায় রাখবো। তো এই যে দেখেন আমি আলু কাটতে বসে গেছি। আমরা যে কোনো গরুর গোস্ত, মুরগির গোস্ততে আলু দেওয়া লাগে। আমাদের ঘরে আলু পছন্দ বেশি। আলু না দিলে মুরগির মাংস কি গরুর মাংস কি ভালো লাগে না কয়। তো আমার তো মুরগির মাংসের মধ্যে আলু দিলে ভালো লাগে না, গরুর গোস্তের মধ্যে দিলে ভালো লাগে। এখানে চুলায় বসায় রাখছি তরকারি, আর এখানে আমি আলু ছিলে নিলাম, আর গোস্ত আলু দিয়ে রান্না করব। আর রান্না করব করলা ভাজি, আলু করলার ভাজি আজকের জন্য। তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি তো যা খাই তাই আপনাদেরকে শেয়ার করি, যা করি। তো আমার মতন করে আমি রান্না করি। আপনারা কে কীভাবে গরুর মাংস রান্না করেন কমেন্টে জানাইবেন, কীভাবে খান। আমাদের এলাকায় আমি এইভাবে খাই। আমাদের এলাকায় বেশিরভাগই গরুর মাংস কষায় রান্না করে। এই যে দেখছেন তরকারি বসাইছি মতন, কিন্তু আমার গ্যাসটা কমে গেছে গা। দেখেন বসায় আমি আলু কাটলাম, তারপরে আমার মাংসর কিছুই হয় নাই। তো এখন লাড়া দিয়ে দিলাম, তারপরে আবার এই যে আলু করলা কাটতে নিছি ভাজি করার জন্য। আর এক চুলায় ভাত বসায় রাখছি, আর এক চুলায় তরকারি। তো এখন তরকারিটা আমার আবার চুলার গ্যাসটা বাড়ছে, তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচ দিলে আলাদা গন্ধ আসে, ভালো লাগে সেই গন্ধটা। তো এই যে আমার গরুর গোস্তটা এখন অর্ধেক প্রায় কষানি শেষ। দেখেন এখন কম গ্যাসে কি সুন্দর হয়েছে, কালো কালো একদম হয়েছে কষানি। আমি কিন্তু আর পানি দেই নাই,
ওই পানিটাই পানি উঠছে আর আমার হাত ধোয়া পানি দিয়ে এরকম কালো কালো হয়েছে কষানি। তো গরুর গোস্ত যত কষাইবেন ততই ভালো লাগে, যে কোনো তরকারি কষাইলে ভালো লাগে। তা আমি আপনাদেরকে রান্না বান্না শিখাইতেছি না, আমার ঘরে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি, কেমন লাগে কমেন্টে জানাইবেন। তো আমি এই যে আলুটি দিয়ে দিতেছি, আলুটি দিয়ে আবার কষাইয়া তরকারিটা আমি ননস্টিক প্যানে দিয়ে দিব, কারণ তরকারিটা আবার যখন খাইব ভাত দুপুরবেলা তখন দেখা যায় গ্যাসে তরকারিটা বইসা যাব, মানে গরুর গোস্ত তো এটা বইসা গেলে খাইতে পারবো না। তো আমি একটা ননস্টিকে ডাইলা দিয়ে দিব তরকারিটা। গরম যখন করব তখন আমি ইলেকট্রিকের একটা চুলা আছে, ওইটাতে গরম করব দুপুরবেলা, তখন গ্যাস থাকবে না। আর গরুর গোস্ত মনে করেন তো বসা তরকারি খাইলে ভালো লাগবে না। তো এই যে আমি ডাইলা নিচ্ছি ননস্টিকে, আর এখন একটু পানি দিয়ে দিই। পানিটা গরম হলে এই পানিটার জলটা আমি তরকারির মধ্যে দিব, কড়াইটা ধুয়ে একবারে এই পানিটা দিয়ে দিব। আর আমি সবসময় ওই যে কোনো তরকারি, মানে যে কোনো বলতে কি যে কোনো গোস্তের তরকারি, মুরগি গরু যেইটা হোক আমি মনে করেন গরম পানি দিই। গরম পানি দিলে তরকারির ঝোলের মধ্যে অনেক ভালো লাগে। আর গরম পানি না দিলে ঠান্ডা পানিটা দিলে আপনার গোস্ত, যে কোনো গোস্ত মনে করেন টেস্টটা অন্যরকম হয়ে যায়, সিদ্ধ হইতেও দেরি লাগে। আর গরম পানি দিয়ে দিলে তরকারির টেস্ট হয়, আর মনে করেন যে গোস্তটাও সুন্দর সিদ্ধ হয়। তো আমি ননস্টিকের মধ্যে ডাইলা দিয়ে দিছি, এখন সুন্দর মতন হইব, এই জন্য আমি এটা দিয়ে দিছি। আর ভাত হয়েছিল আমার, ভাত তো মনে হয় বলক এসে গেছে। তো এখন তরকারিটা আবার ভাতটা হইলে তরকারিটা ওই চুলায় দিয়া আমি করলা ভাজিটা করে নেবো। এখন করলাটা ধুয়ে নিলাম, আর কয়েকটা হাঁড়ি পাতিল আছে ধুয়ে নিই, তরকারি হেরেক দিয়ে হইতে থাকুক, আর ভাতটা হইলে পরে ভাজি বসাবো। তো এখানে আমি হাঁড়ি পাতিল, আমরা আবার হাঁড়ি পাতিল বেশি একটা জমে না, মানে অল্প অল্প হইলেই আমরা ধুয়ে ফেলাই, এই জন্য বেশি জমে না, আর আমাদের মানুষও কম। তো এই জন্য আমি এখন এগুলো ধুয়ে ফেলতেছি, জায়গাটাও ছোটো, রাখার জায়গা নাই। তো এই জন্য আবার ভাত মার গালবো ওই জায়গায়, এই জন্য এগুলো ধুয়ে উঠাই নিতেছি, না হইলে আবার এই জায়গায় মার গাললে আর কিছু করা যায় না। তাই আমি আবার তরকারিটা বলক হয়েছে, এখন লাড়া দিয়ে দিতেছি, লাড়া দিয়ে লবণ টবণ চেক করে নিলাম, লবণ হয়েছে কিনা, জাল টাল ঠিক আছে কিনা। তো একটু মাখামাখাই রাখবো তরকারি। এই যে আমার ভাত হয়ে গেছে, ওই জায়গায় মার গাইলা ফেলছি, এখন তরকারিটা এই চুলায় দিয়ে আমি ওইটাতে আবার ভাজিটা বসাই দিতেছি। আর আমার ডায়াবেটিস আছে, আমি ডায়াবেটিসের রুগী, করলা আমি বেশি খাই, এজন্য ভাজি দেখেন বেশি করতেছি। আমি ভাজি শুধুও খাই, আলু দিছি একটা অল্প করে, তো কাঁচামরিচ দিয়ে ভাজি করি, তো লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো আমি বড় বড় করলা, এটা ছোটো উঠতে, আর বড় করলা হইলে মনে করেন আমি কাঁচা কাঁচাই বেশিরভাগ, মানে কেমন কাঁচা চুলায় দিয়ে ধরেন 2 মিনিট 3 মিনিট 5 মিনিট রাইখা আমি ওইভাবে করে খাই। এমনি আবার একদমই কাঁচা খাইতে পারি না, চুলায় দিয়া 5 মিনিট রাইখা তারপরে আমি খাই। তো আমার তরকারিও রান্না হয়ে গেছে, তো এখন একটু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব। এই যে গরম মশলার প্যাকেটেই রয়েছে, প্যাকেটে ছোট্ট প্যাকেট নিয়ে এসেছিলাম, তো এই গুঁড়া দিয়ে দিতেছি। আর গরম মশলার গুঁড়ার লগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, দিলে মনে করেন ভাজা জিরার গুঁড়া দিলে তরকারিতে ভালো একটা সুঘ্রাণ আসে। যে কোনো তরকারিতে আপনি ভাজা জিরার গুঁড়া দিবেন, দেখবেন কীরকম ভালো লাগে, আরও গরম গরম ভাজা দিলে আরও বেশি ভালো লাগে। তা আমি একবারেই করে দিয়েছি, এই যে আবার শেষ হইলে আবার করব।
ভাতটা আমার রান্না হয়ে গেছে, এখন তরকারিও রান্না হয়ে গেছে, করলা ভাজিও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো এগুলো সব করে নিয়ে যাব। তো ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কেমন হয়েছে আমার তরকারি রান্না কমেন্টে জানাইবেন। সবাই আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।